ষড়ঋতুর এই বাংলাদেশে শীতের সকালের সৌন্দর্য যেন একটু বেশিই সুন্দর। তাই না বলুন? আজকে সেইরকমই একটি সুন্দর ভ্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি ডাক্তার তুরিন। আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ১৬ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস। এই বিজয় দিবসের দিনে তাই আমি সকালে বের হয়ে গিয়েছিলাম আমার শাশুড়িকে তার অফিসের প্রোগ্রামে পৌঁছে দিতে। সেই সাথে ভাবলাম আজকের সকালের অপরূপ সৌন্দর্যটা আপনাদের সাথেও শেয়ার করি। আসলে চারপাশের এত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ দেখে নিজেকে আর ভিডিও করা থেকে বিরত রাখতে পারলাম না। আর সেটা যদি আপনাদের সাথে শেয়ারই না করি তাহলে কি আমার ভালো লাগবে বলুন? তাই আজকে চলে এসেছি আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন শীতের সকালের সবথেকে পরিচিত একটি দৃশ্য। শীতের সকালে গাছিরা ব্যস্ত খেজুরের রস সংগ্রহ করতে। শীতের সকালে খেজুরের টাটকা রস খেতে কারা কারা পছন্দ করেন আমার কমেন্ট বক্সে জানাতে কিন্তু একটুও ভুল করবেন না। আর এই শীতের সকালে কারা খেজুরের রস খেয়ে ফেলেছেন ইতিমধ্যে সেটাও কিন্তু আমাকে জানাবেন। আমিও বের হয়েছি ঠিক তখনই কুয়াশার ফাঁক দিয়ে আকাশের বুক চিরে সূর্য উদয় হচ্ছে। দৃশ্যটা যে কি যে সুন্দর সেটা ক্যামেরায় আপনারা কতটুকু বুঝতে পাচ্ছেন সেটা হয়তো আমি জানি না, বাট আমি অনেক বেশি এনজয় করছি। চারদিকে কুয়াশায় মোড়ানো রাস্তা, তার একটু ফাঁক দিয়ে বের হয়েছে সূর্য। দেখতে অসম্ভব সুন্দর লাগছে প্রকৃতিটা। আজকে যদিও কাজের জন্য অনেক সকালে উঠতে হয়েছে আমাকে, কিন্তু সকালে উঠলে যে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবো সেটা কিন্তু আমি বুঝতে পারিনি। এত সুন্দর দৃশ্য দেখে আমার সকালে ওঠাটা সার্থক হয়েছে। রাস্তায় কিছু দূর বের হতেই দেখলাম ভোরের পাখিরাও আমার সাথে বের হয়েছে। সেই সাথে তারাও আমাকে সকালের শুভেচ্ছা জানালো। মনটা আমার আরো বেশি ভালো হয়ে গেল। যদিও আমার কুইনকে অনেক বেশি মিস করছিলাম, সে থাকলে অনেক বেশি ভালো হতো। একা একা কি আর সৌন্দর্য উপভোগ করতে ভালো লাগে বলুন? ছোটবেলায় আমরা শীতের সকাল নিয়ে কত কিছুই না পড়েছি। সেই পড়ার সাথে আজ যেন বাস্তবতার মিল খুঁজে পেলাম। সবকিছুই তো ভালো মতোই চলছিল, বাট যেতে যেতে হঠাৎ দেখি আমার বাইকের ব্যাটারি লো হয়ে গেছে। এটা দেখে তো আমার চোখ কপালে উঠে গেল। এই রূপকথার জগতে ডুবে থাকতে থাকতে হঠাৎ এ কি বিড়ম্বনার সম্মুখীন হলাম আমি বলুন তো? এখন আমি কি করব বলুন তো? পথ তো এখনো অনেক বাকি। চারিদিক কুয়াশার চাদরে মোড়ানো। চারপাশে খুব বেশি লোকজনও নাই। ডিসিশন নিলাম কোনোভাবেই প্যানিক হওয়া যাবে না। চারপাশের এই অপরূপ সৌন্দর্য আমি আগে উপভোগ করব। তারপরে যা হওয়ার হবে। এখানে এসে আমি একটু থমকেই গিয়েছিলাম। চারপাশের অপরূপ সৌন্দর্য আপনার মন কাড়তে বাধ্য। যত সামনের দিকে যাচ্ছিলাম তত নতুন নতুন সৌন্দর্য যেন আমাকে উকি দিচ্ছিল। সেই সাথে সাথে ব্যাটারি অনেক লো হয়ে যাচ্ছিল। আমিও দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম ব্যাটারি যতক্ষণ আমাকে সাপোর্ট দিবে আমি বাইক ছাড়ছি না, বাইকেই আমি যাব। এসব প্যারা মাথায় নিলে হবে বলুন? এত সুন্দর দৃশ্য উপভোগ করা কি মিস করা যায়? আমার তো মনে হচ্ছে বাংলাদেশের গ্রামীণ পরিবেশ কতটা বেশি সুন্দর সেটা মনে হয় শীতকাল আসলে সব থেকে বেশি বোঝা যায়। ভোরের আলো ফুটতেই সবাই তার কর্মস্থলের দিকে ছুটে যাচ্ছে ধীরে ধীরে। চারিদিকে কুয়াশা, সেই সাথে পাখির কিচিরমিচির কলরব যেন এক মোহনীয় মায়ার জাদুতে আমাকে আকৃষ্ট করছিল। শহরের ইট প্রাচীরে ঘেরা বন্দি জীবনে থেকে আপনি কখনোই এই সৌন্দর্য উপভোগ করতে পারবেন না। যান্ত্রিক শহরের জীবনে যেখানে সকাল শুরু হয় ৯টা-১০টাতেই, গ্রামীণ পরিবেশে কিন্তু ভোরের আলো ফোটার সাথে সাথেই সবাই কর্মব্যস্ত হয়ে পড়ে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বাসার অনেকটা কাছেই আমি চলে এসেছি, বাট এখনো অনেকটা পথই যেতে হবে। জানি না কতক্ষণ এইভাবে ২, ৩, ৪ স্পিডে আমাকে যেতে হবে। আমি যে কি পরিমাণ ধৈর্যের পরীক্ষা দিচ্ছি এটা আপনারা কখনোই ভিডিও দেখে বুঝতে পারবেন না। আমাকে ওভারটেক করে ২টা বাচ্চা সাইকেল নিয়ে চলে গেছে। তার মানে বুঝেন আমার স্কুটির স্পিড এখন কেমন হতে পারে, এবং যাওয়ার সময় ওরা আমাকে ভেংচি কেটেই গেছে। ওদের আমাকে ওভারটেক করার আনন্দ দেখে আমিও অনেক বেশি উপভোগ করছিলাম। কি আর করার, ভাগ্য খারাপ থাকলে গল্পের কচ্ছপ আর খরগোশের রেসের মতো আমারও সেই পরিণতিটাই হয়েছে। সেই সাথে মানুষও আমার দিকে এলিয়েনের মতো করে তাকাইছিল। আমি মনে হয় এলিয়েন। এরপরে আমি নাস্তা নিয়ে আবারও যাত্রা শুরু করলাম আমার গন্তব্যের দিকে। আসলে আমি হাসবো না কাঁদবো সেটাও বুঝে উঠতে পারছিলাম না। দেখতেই পাচ্ছেন মানুষ হেঁটেও আমাকে ওভারটেক করে চলে যাচ্ছে। অবশেষে চার্জ মোটামুটি শেষ। আমার স্কুটিও আমার সঙ্গ ছেড়ে দিল। কি আর করার, ঠেলে ঠেলে এখন বাকিটা পথ যেতে হবে। অবশেষে কি আর করা, বাইক থেকে নেমে বাইক ঠেলা শুরু করলাম। কিছু দূর যাওয়ার পরে মনে হলো না, বসে বসে ঠেললেই মেবি আমার জন্য ইজি হবে। সেটাই করলাম। এই জায়গাটা একটু উঁচু ছিল। চেষ্টা করছিলাম এই ব্রিজের উপরে উঠবো এবং পা দিয়ে একটা জোরে ধাক্কা দিয়ে যতটা পথ বাইকে বসে যাওয়া যায় সে
সেটাই করব। দেখুন সেই চেষ্টাটাই করলাম। বউকে বলেছিলাম আজকে কিন্তু তোমাকে পরোটা খাওয়াবো। তাই এত বিড়ম্বনার মধ্যেও আমি কিন্তু পরোটা নিতে ভুলিনি। কি পরিমাণ কষ্ট যে হয়ে গেছে আমার আমি আপনাদের এটা বোঝাতে পারবো না। সামনে একটা চাচা মিয়া দেখি সেও তার ভ্যান ঠেলছে। তাকে দেখে আমি একটু ইন্সপায়ার্ড হয়েছিলাম। আজকে ছিল মেবি সব নষ্টের দিন। অবশেষে বাসার দেখা পেয়ে গেলাম। আমার কুইন আমার জন্য দরজা খুলে দিচ্ছে দেখতেই পাচ্ছেন। আমার জন্য তার অপেক্ষা করা দেখে অনেক ভালোই লাগলো। অবশেষে মুক্তি মিলল। এখন বাইকটা পার্ক করে চার্জে বসিয়ে দিলাম। বাই বাই টাটা।